পুরো দিনের একটু একটু পরিশ্রমের ফল হচ্ছে একটা ডেইলি ব্লগ ভিডিও। গতকাল কষ্ট করে রান্না করেছি, সাথে কষ্ট করে ভিডিও করেছি, আবার ফোনের মেমোরি ফুল দেখে ভুল করে কষ্ট করে ডিলিটও করে দিয়েছি। এটা অনেকটা নিজের পায়ে নিজে কুড়োল মারার মতোই অবস্থা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা সুবিধা হচ্ছে যে সকালের স্নিগ্ধ সৌন্দর্যগুলো দেখা যায়, সাথে অনুভবও করা যায়। উশিকার পরীক্ষা শেষ করে আসার সময় নাস্তা কিনে নিয়ে এসেছিলাম, তাই সকালে নাস্তা বানানোর কোনো তাড়াহুড়া নেই। আর সকালের নাস্তা না বানালে রান্নাঘরে ঢুকলে এত শান্তি লাগে, কারণ রান্নাঘরটা অনেকটাই গোছানো আর পরিষ্কার লাগে। আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, কিন্তু এখানেই সবচেয়ে বেশি কাজ থাকে। আর রান্নাঘর ছোট হওয়াতে আমার অল্পতেই যেন সবকিছু এলোমেলো মনে হয়। আর রান্নাঘর এলোমেলো থাকলে যত যাই করেন না কেন, কোনো কিছুই যেন ঠিক মতো করা যায় না। টেবিলে চা নিয়ে বসে গেলাম মুশরিকার আগামী দিনের পরীক্ষার প্রশ্নগুলো লিখতে। আমি প্রশ্নগুলো রেডি করে রাখলে অনেকটাই টেনশন ফ্রি লাগে, কারণ প্রশ্নগুলো যদি রেডি থাকে উশিকার মন মতো সময় বসে প্রশ্নের উত্তরগুলো লিখে রাখতে পারে। ভিডিওতে যতটা নিরিবিলি হয়ে আমি লিখছি মনে হচ্ছে, আসলে পরিবেশটা অতটাও নিরিবিলি না। দুই বোনে চিল্লাচিল্লি, নাচানাচি আর দৌড়াদৌড়িতে রীতিমতো ভয়ে আছি কখন কি পড়ে ব্যথা পায়। এই যে উদ্রিকা অনেকটাই নাচানাচির মুডে আছে, আর উশিকা বারবারই দুষ্টুমি করে সাইকেল দিয়ে ওকে ধাক্কা দিতে যাচ্ছে। আমি ধমক দিলে সরে যাচ্ছে, আবার একটু ঘুরে এসে আবার ধাক্কা দিচ্ছে। এই হলো তার অবস্থা। যাই হোক, উশিকার পড়া রেডি করে চলে আসলাম দুপুরে রান্নার গোছগাছে। ভিডিও করার সময় বারবারই মেমোরি ফুল দেখাচ্ছিল, তাই হুটহাট অনেকগুলো ভিডিও ডিলিট করে দিলাম। বিকেলে যখন ভিডিওর কাজ করতে গেলাম তখন দেখি অনেক ভালো ভালো ভিডিও ডিলিট করে দিয়েছি। এত আফসোস হতে লাগলো, নিজের প্রতি নিজেরই যেন রাগ হতে লাগলো। আসলে তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না। যত তাড়াতাড়ি হোক না কেন, কাজ সবসময় ধীর স্থির আর বুঝে শুনেই করা উচিত। তা না হলে দেখা যাবে আমার মতো যেখানে ধরা খাওয়ার কথা না, সেখানেও ধরা খেতে হবে। আসলে যে কোনো ভিডিও করার সময় ভিডিও চাইলেই তো আর শুরু করে দেওয়া যায় না। সব ভিডিওর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেকটা প্রস্তুতি আর পরিশ্রম থাকে, আর সেই ভিডিওগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু খারাপই লাগে। যাই হোক, কপালে যেটা আছে সেটা তো মানতেই হবে। শীতকালে আমাকে যদি কেউ প্রশ্ন করে শীতকালে প্রিয় সবজি কোনটা, আমি তো বলবো ফুলকপি। ফুলকপির ভাজি থেকে শুরু করে মাছের ঝোল সবই আমার ভীষণ ভালো লাগে। তবে ফুলকপির এই ভাজিটা, বিশেষ করে সিম আলু দিয়ে ভাজিটা আমার খুবই ভালো লাগে। আসলে শীতকালে সবজিগুলো এমনিতেই খুব স্বাদের সবজি, আর এই স্বাদ বাড়াতে খুব একটা কষ্ট করতে হয় না। এখন বাজারে ঢুকলে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বাহারি রঙের তাজা তাজা সবজি। বিশেষ করে ভোরবেলা কত ধরনের তাজা সবজি ঢাকার বাহির থেকে আসছে শহরে। কুয়াশা ভেজা সবজিগুলো দেখলে মন চায় যেন সবগুলো কিনে নিয়ে আসি। যাক, এখানে আমার সবজিটা আমি পেঁয়াজ মরিচ আর নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। গাছের করল্লা কয়েকদিন আগে তুলে খেয়েছিলাম, আবার কতগুলো ধরেছে, সাথে কতগুলো পেকেও যাচ্ছে, তাই ভাবলাম পেরে খেয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। আসলে নিজের গাছের জিনিস তো একটু নষ্ট করতে মন চায় না, আবার রান্না করলে মনে হয় যেন স্বাদটাও একটু বেশিই লাগে। তাই যখন দেখলাম কয়েকটা পেকে যাচ্ছে তখন সবগুলোই তুলে ফেললাম। খুব যে বেশি হয়েছে তা না, তবে একবেলা হয়ে যাবে। কাঁচা করল্লার রসের সাথে যদি মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে অ্যাজমা শ্বাসরোগে দারুণ উপকার পাওয়া যায়। করল্লার রস স্বাদে অনেকটাই তেতো, খাওয়া খুবই কঠিন, তবে যদি খাওয়া যায় তবে ভাইরাস বা কৃমিনাশক হিসেবে দারুণ কাজ করে। যাই হোক, পাশে আমি পেঁপে দিয়ে মুসুরের ডাল রান্না করেছি। এই তো সবজি, ডাল, করল্লা ভাজি আর গতকালের মাছের তরকারি। এই তো ছিল আমাদের আজকের দুপুরের খুব সাধারণ কিন্তু দারুণ সুস্বাদু মেনু। এরই মধ্যে বিকেল হয়ে গেছে, বারান্দার গাছের পাতায় কুয়াশাও পড়তে শুরু করেছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।